হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। গরম তো পড়েই গেছে, আর গরমের সবজি পটল প্রত্যেক বাঙালি পরিবারের পাতে প্রায় রোজই থাকে। তো রোজ রোজ একই রকম খাবার খেতে কারোরই ভালো লাগে না, তার জন্য কিন্তু একদম নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো পটলের যেহেতু রেসিপি শেয়ার করছি, তো পটল তো লাগছেই। তো পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে, যাতে অল্প অল্প খোসা থাকে আর অল্প অল্প কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়। তো সমস্ত পটল কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপরে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু রান্নার জন্য সবজিটা রেডি। তো পটল তো কেটে নিলাম, আর এইদিকে কড়াইটাও বসিয়ে দিলাম। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি অনেকটা পরিমাণ তেল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা কম বা বেশি করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, আর পটলটাও কিন্তু একে একে সমস্ত ছেড়ে দিয়েছি। আর পটলটা ভাজা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো পটলটা এদিকে ভাজতে বসিয়ে দিয়ে মশলাটা কিন্তু এবার তৈরি করে নিচ্ছি। মশলার জন্য এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো এলাচ, একটু কিশমিশ, 4 মগজ, গোটা জিরে, আর 2টো ছোটো ছোটো টমেটো। তো টমেটোগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এইভাবে কেটে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে একটু জলও দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো মশলাটা কিন্তু ওইদিকে আমার তৈরি করা হয়ে গেছে, আর পটলটাও কিন্তু এইদিকে ভালো করেই ভাজা হয়ে গেছে। পটলটা কিন্তু এখানে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো পোড়া দাগ লাগেনি। চেষ্টা করবেন পটলগুলো কিন্তু এইভাবেই ভেজে নেওয়ার, যাতে পটলের সবুজ ভাবটা থাকে অথচ ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। এরপরে পটলগুলো সব একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো ফোড়ন দিতে হবে না, কারণ ফোড়নে যে সমস্ত জিনিসগুলো দিতাম সেগুলো দিয়েই কিন্তু মশলাটা তৈরি করে নিয়েছি, তাই আলাদা করে আর ফোড়ন দেওয়া লাগবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু চিনি, অবশ্যই কালারের জন্য আর স্বাদের জন্য। কিন্তু চিনিটা যদি কারোর দিতে অসুবিধা হয়, মানে যদি খেতে অসুবিধা হয়, তাহলে কিন্তু অবশ্যই চিনিটা স্কিপ করে যাবেন। তারপরে কিন্তু সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব একটা বেশি কষানোর দরকার নেই, মোটামুটি ওই মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্তই কিন্তু একটু কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে উপরে তেলটা ভাসছে, তখনই বুঝবেন যে মশলাটা একদম রেডি হয়ে গেছে। তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। তো পটলগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব, কষাবো না, কিন্তু জাস্ট মিশিয়ে নেব। একটু মশলার সাথে মিশিয়ে নিয়েই কিন্তু এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি মশলা ধোয়া জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখতে চাইছেন সেই অনুযায়ী অবশ্যই জলটা ব্যবহার করবেন। যদি বেশি দিতে চান তো বেশি, কম দিতে চাইলে কম, মানে কম ঝোলটা রাখতে চাইলে কম দেবেন। তো এরপরে ফুটে যাওয়া পর্যন্ত তো অপেক্ষা করব। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব, যেহেতু আমি আরেকটু মানে শুকনো গ্রেভি করতে চাইছি, মানে খুবই হালকা গ্রেভি, মানে কম গ্রেভি রাখতে চাইছি, যার কারণে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেব না, শুধুমাত্র একটুখানি ফুটিয়ে নিলাম, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল। মানে এইটুকু গ্রেভি আমি রাখতে চাইছি। তো রান্নাটা তো শেষ, মানে রান্নাটা তৈরি। তো এবার একটা পাত্রে নামিয়ে রাখছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল পটলের এই সুস্বাদু রেসিপিটি। দেখতে তো সুন্দর হয়েছে, আর অবশ্যই আমি আগে খেয়ে দেখেছিলাম, যার কারণেই সুস্বাদুটা বললাম। তো দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, আর সময়ও খুব কম লাগে, আর ঘরোয়া সমস্ত উপকরণেই তৈরি হয়ে যায়। খুব বেশি উপকরণও লাগে না, মোটামুটি কয়েকটা উপকরণেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যায়, আর বিশেষ করে চটপট হয়ে যায়। এই গরমের দিনে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারোরই কিন্তু ভালো লাগে না।
তার জন্য এই চটপট যাতে কোনো রান্না হয় সেই রকমই কিন্তু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে কিন্তু অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সাপোর্টটা কিন্তু অবশ্যই দরকার। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন, যাতে ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে চলে যায়। প্রথমেই বললাম যে রান্নাটা কিন্তু আজকে অসাধারণ হয়েছে। আজকে গরম গরম ডাল, একটু শসা আর এই পটলের রেসিপি দিয়ে খেয়ে দেখলাম, দারুণ লাগলো আজকের লাঞ্চটা। যাই হোক, তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে বানিয়ে সকলকে খাওয়ান আর নিজেও খান। আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। টাটা।